দেশের বিভিন্ন জেলায় তীব্র গরমে বিভিন্ন স্থানে বিপর্যস্ত জনজীবন। বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালেও বেড়েছে ডায়রিয়া নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় ফের মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভব হচ্ছে, ফলে জনজীবনে বেড়েছে দুর্ভোগ। বিকেলে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.5 ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরের এপ্রিল মাসে জুড়ে চুয়াডাঙ্গায় টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছিল 43.7 ডিগ্রি। সপ্তাহখানেক তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেলেও আবারও গরমে অতিষ্ঠ চুয়াডাঙ্গার মানুষ। পটুয়াখালীতেও বেড়েছে গরমের তীব্রতা। কলপাড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। গতকাল কলাপাড়ায় সর্বোচ্চ 38.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে খেপুপাড়া আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 62%। ব্যবসা গরমে দিশেহারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। চরম দুর্ভোগে বিদ্যুৎহীন চরাঞ্চলে মানুষ। জেলার বিভিন্ন হাসপাতালে ফের বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এদিকে প্রখর রোদে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন সবজি চাষিরা। গরমের এই তীব্রতা আগামী এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। তাপদাহের আরও খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, চলমান তাপদাহে মানুষ জীবনযাত্রা কেমন দেখছেন, কি বলছে স্থানীয় আবহাওয়া অফিস? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে চুয়াডাঙ্গাতে আপনার গত এক সপ্তাহ আগে স্বাভাবিক তাপমাত্রা বেড়ে হচ্ছে, এক সপ্তাহ ধরে গত 4 দিন ধরে সেটা আবার বৃদ্ধি পেয়েছে। গত 4 দিন ধরে মৃদু থেকে মাঝারি তাপমাত্রা আবারও বয়ে যাচ্ছে। আবারও তাপমাত্রা মৃদু থেকে মাঝারি বয়ে যাচ্ছে। আপনি জানেন যে গত মঙ্গলবার এবং বুধবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 37 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেটা বেড়ে 37.5 ডিগ্রি এবং আজকে আরো 2 ডিগ্রি বেড়ে সেটা হচ্ছে 39.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এই কয়েকদিনের মধ্যে আবার সর্বোচ্চ। এই কারণে কিন্তু আপনার এই তাপমাত্রার পাশাপাশি কিন্তু আরো ভ্যাপসা গরমে মানুষ কিন্তু অস্থির হয়ে পড়ছে। যেটা গত এপ্রিল মাসে যে প্রচুর তাপমাত্রা ছিল তখন কিন্তু এত ভ্যাপসা গরম ছিল না, কিন্তু এই গত 4 দিন 5 দিন ধরে এই গরমের সাথে গরমে মানুষ কাহিল হয়ে যাচ্ছে, কোথাও কোনো কাজে যেতে পারছে না মানুষ। আর এইদিকে এই কারণে কিন্তু হাসপাতালেও প্রচুর রোগী বেড়ে যাচ্ছে। ডায়রিয়া সহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অনেক রোগী, বর্তমানে 300-রও অধিক রোগী আপনার কিন্তু আমাদের চুয়াডাঙ্গার সদর হাসপাতালে ভর্তি আছে। আর আমি কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করেছিলাম, তিনি জানিয়েছেন যে আজকে চুয়াডাঙ্গায় বেলা 3টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের যে আর্দ্রতা সেটা হলো 47 ভাগ। তিনি আরো জানিয়েছেন যে আরো আজ 2-1 দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আর এখন যদি আপনাকে আমি দেখাতে চাই যে চুয়াডাঙ্গাতে এই 5টার পরে কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে যে আপনার আজকের সূর্যটা কিন্তু কিছুটা হলেও মেঘে ঢেকে গেছে, এখন কিছুটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। আর গত সন্ধ্যার পরে কিন্তু আবার গতকাল সন্ধ্যায় একটু বৃষ্টি, অল্প একটু ঝড় হয়েছিল, কিন্তু সেটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। সকাল হতে হতেই আরো আবার সেই গরমের প্রভাব ব্যাপক শুরু হয়েছে। এই ছিল আমাদের চুয়াডাঙ্গার আবহাওয়ার সর্বশেষ খবর। বিপুল, আপনাকে ধন্যবাদ।